খেয়াল করেন, লম্বা লম্বা চুল পেঁচাইতে পেঁচাইতে টিকটার উপরে মারে। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? আজ থেকে টিকটার উপর থেকে খোপা নামাইতে হবে, প্লাজো পরা বন্ধ করতে হবে, জিন্সের প্যান্ট পরা বন্ধ করতে হবে। আপনি মুসলমানের মেয়ে না? এই পৃথিবীর সবচেয়ে নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, আপনার সুন্দর করে পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, আপনার প্রতিবেশী মুরব্বী আছে তাদেরকে সম্মান করতে হবে, তারা বাড়িতে আসে তাদেরকে একটু খেতে দেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি ছোটদেরকে সম্মান করেন, এতিম মিসকিনদেরকে ভালোবাসেন। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আর আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহু আকবার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। কি এই কথাগুলো কোরআনে নাই? বলেন নাই? আছে, কিন্তু আমরা দেখি না, আছে আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? পড়ার জন্য চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের মেয়েরা ফাতেমার জীবনীটা সঙ্গে রাখেন। ফাতেমার স্বামীকে খোঁজার জন্য বুরকা পরলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা কিন্তু সেই ঘর থেকে বের হয়ে যাইয়া এইবার মসজিদ নববীতে এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের সর্দারিনী, ওই ফাতেমা স্বামীর কাছে যাইয়া স্বামীর পা দুইটা ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ধরেছে? আপনি হলে বলবেন কি, আমি চেয়ারম্যানের মেয়ে। কার মেয়ে? কার মেয়ে? যদি কেউ বলে বাবা তুমি অপরাধ করেছো তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর কাছে মাপ চেয়ে নিবা, বলে আমি কি ঠেকা পড়ে গেছি নাকি? আমার বাবা কি সম্পদ কম আছে? খাট ভাঙলে খোঁড়া আছে, এর চাইতে ভালো আরো আছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করেন, কোনদিন বলতে পারবেন না আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মন্ত্রীর মেয়ে। আপনি মন্ত্রীর মেয়ে হয়েছেন, তাতে কি হয়েছে? আপনার মন্ত্রী বাবার চাইতে আপনার স্বামীর সম্পদ কম আছে, তাইতে কি হয়েছে? যদি আপনার স্বামীকে সম্মান না করেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে আপনি থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মা ফাতেমার মতো যদি পর্দা না করেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। রমজান মাসে রোজা না রাখলেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। আপনি আমার মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন, আপনি বলেন আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মেম্বারের মেয়ে, কিন্তু আমার মা ফাতেমা দুজাহানের বাদশার মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কয় জাহানের বাদশার মেয়ে? দুজাহানের বাদশার মেয়ে। কে? মা ফাতেমা। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আকাশওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ। চিনার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? মা বোনেরা খেয়াল করেন, ফাতেমা যে স্বামীর পাটা ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত চমকে উঠেছেন। এ ফাতেমা, তুমি দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রীর মেয়ে না, মেম্বারের মেয়ে নয়, চেয়ারম্যানের মেয়ে নয়, দুজাহানের বাদশার মেয়ে তুমি ফাতেমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছে, আর তুমি সেই ফাতেমা আমার পা ধরেছো। ছাড়ো। বলে আমি জান্নাতের সর্দারিনী হলাম, তাতে কি হয়েছে? দুজাহানের বাদশার মেয়ে হয়েছে, তাতে কি
বাদশার মেয়ে হয়ে কি আমার বাবা আমার জানাজায় যদি শরীক না হয় তাহলে কবরে হিসাব দেওয়া আমার বড় দায়ী, বড় কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনেরা খেয়াল করেন, এখনকার কিছু কিছু মা বোনদের স্বামী আছে অনেক বাঁকা, আছে কি আছে না? আছে না? স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা হতেই পারে। আমার মা বোনরা, আপনি আপনার স্বামীকে মাফ করে দিবেন, আপনার স্বামী আপনাকে মাফ করে দিবেন। অনেক স্বামীরা আছে বাঁকা, স্ত্রীর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, মাপ চাইলেও মাপ দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আল্লাহর নবী বলেছেন যেই ঘরে তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে ওই ঘরটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। কিসের টুকরা? বলেন কিসের টুকরা? খেয়াল করবেন, আজকে থেকে বাড়িতে যাই আর স্বামীকে সালাম দিবেন। কাকে? বলেন কাকে? রাজি আছি? কারা কারা রাজি? আপনারা কাঁচা পাকা না কেন? হ্যাঁ বলতেছি, আমরা কি পাকা হতে চাই? কি হতে চাই? কি হতে চাই? পাকা হতে চাই। রাজি আছে কিনা? হ্যাঁ পাকা হতে চাই, স্বামীকে সালাম দিব। ওই যে বলতেছিলাম, ওই শরীয়তপুর নড়িয়াতে মাহফিলে গেলাম, সবাই হাত তুলেছে স্বামীকে সালাম দেব। ৭৫ বছরের এক চাষি হাত বাড়াইছে। আমি বললাম চাষি আপনার স্বামী আছে? কছেন না। কবে মারা গেছে? কবেই মারা গেছে। কবেই মারা গেছে তো স্বামীকে বাড়ি যা সালাম দিবেন? কছে মন চাইছে উঠাই ফেলছি, আর কি করব, কি করা যায়? খেয়াল করেন, অবশ্যই মন দরকার আছে কি আছে না? যাদের স্বামী মারা গেছে, কবরে চলে গেছে, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর স্বামীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না? কি আছে কি? নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি তো? বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে রাজি আছি, হাত অষ্টছে খুব কষ্ট করে। শয়তান বলতেছে উঠাইস নে। মাঝখানে দেখেন তো ফাঁকা আছে কিনা, দেখেন তো ফাঁকা আছে কিনা। একটা গল্প করি, করব? একটা গল্প করব। এই গল্পের পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা আবদার করব। রাজি আছি না? রাজি আছি না? বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন কয় দিন, বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না। মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, সবাই তো কবরে চলে গেছে, আমরাও তো কবরে চলে যাব। মা টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। আল্লাহর কলি স্বপ্ন দেখতে পাচ্ছে। আমি একটা কবরস্থানে গিয়েছি গো মা, ওই কবরস্থানে অনেকগুলো মুরব্বীরা সেই কবরস্থানে বসে আছে, প্রত্যেকেরই কবরের মধ্যে নূর